গুড মর্নিং এভরিওয়ান। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। দেখুন, আমি কি সুন্দর একটা প্রকৃতির মধ্যে এসেছি। এই যে এটা হচ্ছে একেবারে একটা গ্রামীণ ভিউ। হ্যাঁ, এটা কিন্তু একটা নদী, কচুরিপানায় ভরে গেছে। আমি তার পাড়েই বসে আছি। তো এসেছিলাম কোথায়? মর্নিং এক্সারসাইজে। দৌড়ঝাঁপ করলাম, ঘেমে গেছি, আরও করতে হবে। তো মর্নিং এক্সারসাইজে আমরা কেন এত গুরুত্ব দিয়ে থাকি আপনারা জানেন। নতুন করে কিছু বলতে চাই না। তো এই যে মর্নিং এক্সারসাইজের পাশাপাশি আরেকটা বিষয় আমরা শেয়ার করি, সেটা হচ্ছে হেলথ টিপস। আজকে একটা গুরুত্বপূর্ণ হেলথ টিপস আপনাদের মধ্যে শেয়ার করব। সেটা হচ্ছে কি, কিছু কিছু ডিজিজ আছে, রোগ আছে, যেগুলো মানুষ মানে লোকলজ্জার কারণে বা যারা একটু কি বলে ব্যাশফুল বা শাইনেস যাদের মধ্যে কাজ করে, তো ওরা এই এই জিনিসগুলো নিজেদের মধ্যে পুষে রাখে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অ্যানাল প্রেশার, আরেকটা হচ্ছে পাইলস, ফিস্টুলা, এই ধরনের সমস্যাগুলো। তো আরেকটা আছে যেমন লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ, এগুলো মানে ফিমেলদের বেশি হয়ে থাকে। তো এইগুলো পুষে রাখলে কি হয়, এই ডিজিজগুলো ডেভেলপ করে বেশি এবং পরবর্তীতে আনকন্ট্রোলেবল হয়ে যায়। তো যখন পাইলস বা ফিস্টুলা হবে, আপনি দেরি না করে আপনার মনের মানুষ যারা আছে ওদের সাথে তাড়াতাড়ি শেয়ার করবেন, এবং শেয়ার করে এরপরের কাছের মানুষ, মনের মানুষ কারা হচ্ছে, ডাক্তারবাবুরা, ওদের সাথে বিষয়টা শেয়ার করবেন। তাহলে দেখবেন এটা সহজেই অল্প থাকতে সমাধান হয়ে যাবে। কিন্তু যখন বেশি মাত্রায় ডেভেলপ করবে তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না। তখন কিন্তু একেবারে একটা অপশনই থাকবে, সেটা হচ্ছে কি, সার্জারি করলে যে সমস্ত খুব সেন্সিটিভ এরিয়া, যেমন কিনা আমাদের অ্যানাস, তারপরে যে সমস্ত জায়গাগুলো আছে, প্রাইভেট পার্টসগুলো, আপনারা জানেন এগুলো প্রত্যেক দিন ইউজ করতে হয়। এবং এইগুলো আপনি যেমন আপনার টয়লেট চাপলো, আপনার তো যেতেই হবে, এবং ওখানে যদি সার্জারি হয় কীরকম পেইন তা তো জানেন। সার্জারি যে কদিন থাকবে হসপিটালে থাকলে ভিন্ন কথা, কিন্তু হসপিটাল থেকে যখন চলে আসবে এটা রিকভার হতে, যেটা অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধ খাওয়ার পরেও কিন্তু বেশ কিছুদিন আপনার ব্যথা পেইন থাকবে, তখন এর যন্ত্রণা বুঝতে পারবেন। তো এই সার্জারি যাতে করা না লাগে, এই জন্য বলবো যে আপনারা একজন বিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে, চিকিৎসকের সাথে কথা বলবেন। যেন তেন ডাক্তারের কাছে গেলে হবে না, যিনি টোটালিটির উপর এবং অনেক পড়াশুনো জানা, ভালো স্টাডি করা, হায়ার লেভেলের স্টাডি করা আছে হোমিওপ্যাথিক জ্ঞানে বা হোমিওপ্যাথি সাবজেক্টের উপরে, তার কাছেই যাবেন। তাহলে অল্পতেই আপনি এর সমাধান পাবেন। আর যেন তেন কারোর কাছে গেলে ওই শুধু বারে বারে আপনাকে ওষুধ দিবে, ওষুধ পাল্টাবে, সময় কিল করবে, আপনি সুস্থ হবেন না। এতে কি হবে, আপনার সাফারিং হবে, আরেকদিকে কী হবে, আমাদের হোমিওপ্যাথির বদনাম হবে। অতএব যা করবেন ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের টিপস। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সকাল।